আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথ প্রাপ্ত ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আজকে আমি খাস করে আমার মা বোনদের জন্য এসেছি, যে মা বোনদের বুকে এদিকে স্তনে লাল লাল হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এবং হালকা হালকা মাথা ব্যথাও করে এবং হালকা হালকা জ্বরও থাকতে পারে। এই কতকগুলো অসুখ তাকে হতে পারে। তাদের জন্য আমি খুব সুন্দর একটা ফর্মুলা বলবো, সেই মায়েরাকে সেই বোনেরাকে বলবো যে আপনারা আপনাদের বাড়িতে করেন, ঘরে বসে করেন আর শেফা হাসিল করেন। খুবই সুন্দর এবং ন্যাচুরাল ফর্মুলা। ধনে পাতা অথবা কাকমাছি পাতা, দুটির মধ্যে যে কোনো গাছের একটি পাতা হলে হবে। ধনে পাতা অথবা কাকমাছি, কাকমাছি বলতে যাকে মাকই বলা হয়, কেউ বলে মাকই, কেউ বলে কাকমাছি, কেউ বলে ঢুলকুনি, কেউ বলে আবার ফুটকি, অনেক নাম বলে মানুষ। তো এই কাকমাছি গাছের পাতা এক মুঠ, বা ধনে পাতা, ধনিয়া পাতা, যাকে আমরা ধনিয়া পাতা বলে থাকি, ধনিয়া পাতা এক মুঠ, দুটি পাতার মধ্যে যে কোনো পাতা একটি হলে হবে। এই এক মুঠ পাতাকে 1 থেকে 1.5 গ্লাস পানিতে আপনি খুব সুন্দর করে সিদ্ধ করেন, গরম করেন। গরম করার পরে আপনি ওই পানি দিয়ে দিনে 2 থেকে 3 বার ধুয়ে ফেলবেন। ওই পানি দিয়ে দিনে 2 থেকে 3 বার ধুয়ে ফেলবেন, বুককে পরিষ্কার করবেন এবং গরম পানির সেঁক দিবেন। কাঁচের বোতলে করে পানিকে গরম করেন, গরম করে ওই পানি দিয়ে আপনি সেঁক দিবেন। 3 নম্বর হচ্ছে আপনার বইয়ের পাতা। বইয়ের পাতা নেবেন আপনি 1 মুঠ। 1 মুঠ বইয়ের পাতা নিয়ে একটু কালো লবণ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করবেন। 1 মুঠ বইয়ের পাতা, একটু লবণ, সেদ্ধ লবণ দিয়ে আপনি খুব সুন্দর করে পানিটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে 1 থেকে 1.5 গ্লাস পানি সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে আপনি গোসলের টাইমে গোসলের পানিতে একটু মিক্স করবেন। ওই পানি, যে পানি আপনি বইয়ের পাতা দিয়ে গরম করলেন, লবণ পানি এবং বইয়ের পাতা দিয়ে, সেই পানি আপনার গোসলের পানিতে একটু মিক্স করবেন। মিক্স করার পরে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন এবং গোসল করার পরে একটু পানি খেয়ে নেবেন। ওই বইয়ের পাতা লবণ পানি একটু খেয়েও নেবেন। এই 3টি ফর্মুলা আপনি আপনার বাড়িতে করেন আর ঘরে বসে করেন আর শেফা হাসিল করেন। আপনাকে আমার কাছেও আসতে হবে না, আল্লাহ পাক চায় তো আপনি এখানে শেফা হাসিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শেফার বোতলে শেফা আছে, যাতে কোনো সাইড ইফেক্ট না, যাতে কোনো কেমিক্যাল নাই, যা সম্পূর্ণ বিশুদ্ধ। আমি আমার বাড়িতে করি, নিজের হাতে করি, একদম সম্পূর্ণ ন্যাচুরাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।